আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি জুব্বা পরে আসতো, টুপি দিয়ে, মনে হতো যে তাদের জন্য সারা বছরই। কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায়, তখন দেখা যায় ৭৫ বছর বয়সেও তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারতো না, টেকে না। আর কথাই কথাই অশ্লীলতা, কথাই কথাই বেহায়াপনা, কথাই কথাই হুমকি দামকি, হত্যা নির্যাতনের ইতিহাস, টেকে না। সুতরাং যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, এই মুনাফিকি আচরণগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না না? এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য, রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য। ১ নম্বর, মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা দ্বিমুখী। তারা কয়মুখী? কথা কয় না, কয়মুখী? তারা দ্বিমুখী। তারা সারা জীবন দ্বিমুখী আচরণ করে। আলেম ওলামাদের সামনে যখন আসে, তখন তারা বলে, আমি তো আলেমদের একদম হায়ের হা মানুষ, আলেমদের জন্য আমার দিলফানা, আমি ৫৬০টা মসজিদ করছি, আমার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে। আর যখন তারা কাফিরের সামনে যায়, তখন তারা বলে, আমরা তো আলেম ওলামাদের হাতে মাথার উপর হাত বুলিয়ে দিয়েছি, আমরা তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি, আসলে তো আমরা তোমাদের সাথে আছি। জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত জীবন বিধান, শুধুমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের জন্য হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ইসলাম ছাড়া অন্য দ্বীনের মধ্যে শান্তি খুঁজতে চাও, নিরাপত্তা খুঁজতে চাও? না না না, ইসলাম ছাড়া অন্য কোন বিধানের মধ্যে শান্তিও থাকতে পারে না, নিরাপত্তাও থাকতে পারে না। কাফেররা নবীকে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কয়েকদিন আমাদের মূর্তির সামনে একটু মাথা নত করবেন, আমরা আপনার খোদার জন্য ইবাদত করব, বন্দেগী করব, গোলামি দাসত্ব করব, আপনি আমাদের মূর্তির সামনে গিয়ে একটু মাথা ঝুঁকাবেন, আমরা আল্লাহর আপনার জন্য আপনার সাথে সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেল বিশ্বনবীর চেহারা মোবারক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঘোষণা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না, তার বন্দেগী করি না, তার দাসত্ব করি না। আল্লাহু আকবার। তাহলে তারা বলেছিল, নবী হে, আপনি আমাদের মূর্তির সামনে মাথা ঝুঁকাবেন, আমরা আপনার আল্লাহর জন্য সিজদা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তা করতে পারি না, আর আমি যেই রবের ইবাদত বন্দেগী করি তোমরা তার সেই রবের ইবাদত বন্দেগী করো না। সুতরাং মুমিনদের আকীদা, মুসলমানদের আকীদা, ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন ব্যবস্থা, জীবন বিধান। সুতরাং ইসলাম ছাড়া
অন্য কোন জীবন ব্যবস্থাকে মুমিনেরা মুসলমানেরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারে না। তাহলে মুনাফিকদের আকীদা হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম, কিন্তু মুমিনদের মুসলমানদের আকীদা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো তাদের বানানো ধর্ম, আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা, ঠিক না? 4 নাম্বার, মুনাফিকেরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নেয়। তারা দুনিয়ার জন্য গোমরাহিকে ক্রয় করে নেয়, গোমরাহিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়, আর পরকালের জন্য তারা ধর্ম মানে। তারা কয় দুনিয়ার জন্য একটা জীবন ব্যবস্থা লাগবে, আখিরাতের জন্য একটা লাগবে। দুনিয়ার জন্য সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অবিচার এই সবগুলো করেই দুনিয়াতে চলতে হবে, আর আখিরাতের জন্য নামাজ রোজা পড়তে হবে। এইভাবে তারা দিনকে 2 ভাগে ভাগ করে, এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ আখিরাতের জন্য। এক ভাগ দুনিয়ার জন্য, আরেক ভাগ কিসের জন্য? আর মুমিনেরা দুনিয়া এবং আখিরাতের জন্য আলাদা আলাদা ভাগ করে না। মুমিনদের দুনিয়া যেমন আখিরাতও তেমন। এজন্য আমাদের দোয়া আল্লাহর দরবারে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রথমে দুনিয়ার কল্যাণ কামনা করবে, তারপরে পরকালের কল্যাণ কামনা করবে, আর সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কেমন জায়গায় পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেই জায়গায় দোয়া করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। হাজরা যখন খানায়ে কাবা তাওয়াফ করেন, রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি সবাই পড়েন, আমরা সবাই বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করে দাও, আখিরাতের কল্যাণ দান করে দাও, আর রব্বুল আলামিন তোমার দরবারে বিনীত আবেদন করি, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুনাফিকরা মনে করে দুনিয়ার জন্য একটা ব্যবস্থা, আখিরাতের জন্য একটা ব্যবস্থা। এজন্য তারা বলে, কই দুনিয়াদারি করতে হইলে এইভাবে করতে হয়, দুনিয়াদারি করতে হলে চুরি, ডাকাতি, হাইজাক, রাহাজানি, সন্ত্রাস, ছিনতাই, টেন্ডারবাজি এগুলো নিয়ে করতে হয়, আর আখিরাতের জন্য নামাজ দোয়া পড়তে হয়। মুনাফিকরা এই নীতিতে বিশ্বাসী, আর মুমিনেরা বিশ্বাসী দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহকে হাজির নাজির জেনে দেব, কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা কিছু করো সবকিছুর রেকর্ড রেখে দিচ্ছেন কিরামান কাতিবিন, আর আল্লাহর সামনে সেগুলো পেশ করা হবে, ঠিক কিনা? কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেব না জাহান্নামে দেব। বান্দা আমলনামা পড়ার পরে বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই, বড় কোনো কিছু বাদ পড়ে নাই। আকীদাগত মুমিনদের পঞ্চম বৈশিষ্ট্য, মুমিনেরা জন্মগত আকীদাগত কুচক্রী। তারা যেখানে যায় সেখানে কুচক্র লাগায়, তারা আকীদাতান কুচক্রী। তাদের অন্তরের মধ্যে সব সময় কুচিন্তা, কুভাবনা, কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছি।
আর তাদের জন্য রয়েছে আযাবে আলীম, তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মজিদ থেকে আমরা দেখি মুনাফিকদের আচরণগত চালচলনগত কি বৈশিষ্ট্যগুলো রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে সেগুলো বর্ণনা করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এই হাদিসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বিশ্বনবী বলেছেন। এক নম্বরে বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা মুনাফিকদের এক নম্বর আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকদের কয় নম্বর আলামত? এই জন্য আমরা দেখি যারা কথায় কথায় মিথ্যা বলে, কপালে জ্বর থাকলেও তারা কি মুনাফিক। কপালে জ্বর থাকলেও তারা কি। আমরা বিগত 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ আমরা বলবো না, স্বাধীনের পর থেকে নিয়ে যত মুনাফিক এই দেশের শাসন ক্ষমতায় এসেছে সবাই কথায় কথায় মিথ্যার ফুলঝুরি উড়িয়েছে। জোরকন ঠিক না? এরা এমন ভাবে মিথ্যা কথা বলতো যেগুলো শুনে মানুষ মনে করতো আল্লাহর ওলি কথা বলছে, রাবিয়া বসরি কথা কইতাছে। ঠিক না? বিশ্বনবী বলেছেন ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে খেলাফ করে। ওয়াইদা উতুমিনা খানা, আর যখন তারা তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। আপনাদেরকে কি বুঝিয়ে দিতে হবে এই তিনটা গুণাবলী কাদের মধ্যে ছিল? এই তিনটা গুণাবলী কাদের মধ্যে আছে? এই তিনটা গুণাবলী নিয়ে যে জালেম দুনিয়া থেকে আজকে পালিয়েছে তারাই এই তিনটা গুণাবলী লালন করেছে, পালন করেছে, সারা জীবন চর্চা করেছে। ঠিক কিনা? আর আজকে যারা ক্ষমতায় যেতে চায় তারাও এই প্রশিক্ষণ নিয়েই ক্ষমতায় যেতে চাচ্ছে। যেরকম ঠিক কিনা? আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা কলেমার পতাকাবাহী, আমরা আল কোরআনকে সামনে নিয়ে অগ্রসর হতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের কোনো বিধান দিয়ে নয়। ঠিক না? তাহলে এই তিনটা কথাই হাদিসের মধ্যে এসেছে। অন্য বর্ণনার মধ্যে বিশ্বনবী সরকারে কায়নাত বলেছেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য তার ব্যবহারিক জীবনের। ওয়াইদা হাসামা ফাজারাম, যখন তারা কথা বলে, যখন তারা রাগান্বিত হয়, কথায় কথায় তারা ফিসকে ফুজুরি করে, কথায় কথায় তারা গালি দেয়। তাদের মুখ যেমন খারাপ তাদের চরিত্রও খারাপ। জোরে বলুন ঠিক না? আমরা দেখি এই মুনাফিকগুলো জাতির সামনে আসার সময় পাঞ্জাবি জুব্বা পরে আসতো, টুপি দিয়ে, মনে হতো যে তাদের জন্য সারা বছরই। কিন্তু তাদের আভ্যন্তরীণ চরিত্র যখন দেখা যায় তখন দেখা যায় 75 বছর বয়সেও তারা নায়িকা গায়িকা ছাড়া তাদের রাত কাটাতে পারত না। ঠিক না? আর কথায় কথায় অশ্লীলতা, কথায় কথায় বেহায়াপনা, কথায় কথায় হুমকি দামকি, হত্যা নির্যাতনের ইতিহাস। ঠিক না? সুতরাং যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, সামনে যারা ক্ষমতায় আসার চিন্তা করছেন, এই মুনাফিকি আচরণগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না না? এবার আসুন মুনাফিকদের সামাজিক কিছু বৈশিষ্ট্য, রাজনৈতিক কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা দ্বিমুখী। তারা কয়মুখী? কথা কয় না। কয়মুখী? তারা দ্বিমুখী। তারা সারা জীবন দ্বিমুখী আচরণ করে। আলেম ওলামাদের সামনে যখন আসে তখন তারা বলে আমি তো আলেমদের একদম হায়ার হা মানুষ, আলেমদের জন্য আমার দিলফানা, আমি 560টা মসজিদ করছি, আমার চাইতে বড় আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আছে। আর যখন তারা কাফিরের সামনে যায় তখন তারা বলে আমরা তো আলেম ওলামাদের হাতে মাথার উপর হাত বুলিয়ে দিয়েছি, আমরা তো তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছি, আসলে তো আমরা তোমাদের সাথে আছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের এই বৈশিষ্ট্য কোরআনে বর্ণনা করছেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু
قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুনাফিক চিনতে চাও? মুনাফিকের আচরণ যখন তারা ইমানদারের কাছে যায়, যখন তারা সিরাতুন নবী মাহফিলে যায়, যখন তারা ইসলামের সম্মেলনে যায়, যখন তারা আলেমদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো তোমাদের কল্যাণে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা গোপনে শয়তানের সাথে মিলিত হয়, তখন তারা বলে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো আলেম ওলামা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আচরণ আমার দেশের মুনাফিকদের মধ্যে আছে না নাই? জোরকন আছে না না? মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা নিজেরা সন্ত্রাস করে, তারা সন্ত্রাসী লালন করে, সন্ত্রাসী পালন করে, তারা সমাজের সন্ত্রাস সরিয়ে দেয়, নৈরাজ্য হানাহানি তারা নিজেরাই লাগিয়ে দেয়, আর মানুষের সামনে গিয়ে বলে, আমরা সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। কথা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ, আপনি তাদের দুনিয়ার বিচরণের এই দৃষ্টান্তগুলো দেখবেন, তাদের অবস্থাগুলো দেখবেন, তাদের বৈশিষ্ট্যগুলো দেখবেন, তাদের আচরণগুলো দেখবেন। তারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চায়, লিয়ুফসিদা ফিহা, তারা দুনিয়ার মধ্যে যখন বিচরণ করে, যখন কাজ করে, তখন তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদকে ছড়িয়ে দেয়, সন্ত্রাস তারা দুনিয়াতে ছড়িয়ে দেয়। আজকে আমরা দেখি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজ পর্যন্ত তারা আমার বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসলা, তখনকার সমাজে ক্ষেত খামার ছিল, তখন পশু পাখি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তখনকার সময়ের কথা বলা হয়েছে, তারা ক্ষেত খামারকে ধ্বংস করে, তারা বাগানকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদকে কোনো অবস্থায় ভালোবাসেন না। যখন তাদেরকে বলা হয়, কেন তোমরা সন্ত্রাস করো, শান্তির পথে ফিরে আসো, তখন তারা কি জবাব দেয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা বাকারার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা, মুমিনেরা যখন মুনাফিকদেরকে বলে, তোমরা কেন সন্ত্রাস করছো, নৈরাজ্য করছো, হানাহানি মারামারি করছো, তখন তারা বলে, আমরা তো সংশোধনকারী, আমরা তো শান্তি স্থাপনকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তান কুদরতের ভাষায় বলছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা ফসাদ করবে না, সন্ত্রাস করবে না, নৈরাজ্য করবে না, তখন তারা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী, আমরা শান্তি কায়েম করতে চাই। আসলে দেখুন, আমরা বিগত সময়ে দেশের আলেম ওলামা ইসলাম প্রিয় মানুষগুলোর উপর যে অপবাদ দেখেছি, জুব্বা থাকলেই জঙ্গিবাদ, টুপি পরলেই জঙ্গিবাদ, পাগড়ি বাঁধলেই বড় জঙ্গিবাদ, নামাজি রোজাদার মানুষেরা জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী।
আর এই কথা বলে বলেই এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করেছে, ঠিক কিনা? যখন তাদেরকে বলা হতো কেন তোমরা এই নিরীহ মানুষগুলোকে মারছো, তখন তারা বলতো আমরা তো সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই। আসলে কি তারা সন্ত্রাস মুক্ত করতে চেয়েছিল নাকি দুনিয়াতে সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছিল? তারা সন্ত্রাসকে ছড়িয়ে দিয়েছে, সন্ত্রাস মুক্ত করতে চায় নাই। কোরআন একথা 1400 বছর আগেই বর্ণনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সন্ত্রাসীদেরকে যখন বলা হয় তোমরা সন্ত্রাস করবে না, তখন তারা বলে আমরা সংশোধন করছি, সন্ত্রাস করছি না, আমরা শান্তি কায়েম করছি, সন্ত্রাস করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাষা জবাবে বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলেই তারা ফসাদ সৃষ্টিকারী, আসলেই তারা সন্ত্রাসী, আসলেই তারা দুনিয়ার মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারী। অথচ এই ব্যাপারে জাতির শরৎ নাই, তাদের শরৎ নাই। 3 নাম্বার মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক বৈশিষ্ট্য, তারা মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা মুমিনদেরকে বিশ্বাস করে না, আলেম ওলামাকে বিশ্বাস করে না, দিনদারদেরকে বিশ্বাস করে না, মুমিনদেরকে বিশ্বাস করে না। তারা মুনাফিকদেরকে বিশ্বাস করে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্বাস করে, খোদাদ্রোহীদেরকে তাদের বন্ধু হিসেবে তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সাদ করছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তারা হচ্ছে ওই জাতি, তারা এমন মানুষ যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কারণ কি, কেন গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণও বর্ণনা করছেন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সম্মানী হতে চায়, তারা চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চায়, তারা সম্মান আর মর্যাদা পেতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইজ্জত আর সম্মানের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কাফেরদের সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব স্থাপন করো ইজ্জতের জন্য, সম্মানের জন্য। না না না, কাফেররা ইজ্জতও দিতে পারে না, সম্মানও দিতে পারে না। যুগে যুগে কালে কালে যত মুসলমান কাফেরদের সাথে বন্ধুত্ব করে সম্মানিত হতে চেয়েছে, আমার আল্লাহ সবাইকে লাঞ্ছিত করেছেন, ঠিক কিনা? 4 নাম্বার তাদের রাজনৈতিক সামাজিক বৈশিষ্ট্য, তারা দ্বীনি আন্দোলনকে সহ্য করতে পারে না, দ্বীনি আন্দোলন দাওয়াতের বিরোধী। মুনাফিকেরা কোরআন পড়ে, মুনাফিকেরা বুখারীর খতম পড়ায়। কি পড়ায়? বড় বড় হুজুরদের দিয়ে বুখারীর খতম পড়ায়, খতমে কোরআন পড়ায়, খতমে তাহলিল পড়ায়, হুজুরদেরকে দিয়ে দোয়া করায়। পক্ষান্তরে তারা দ্বীনি দাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের দাওয়াতও সহ্য করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ যারা আছে, বা'দুহুম মিন বা'দিন, তারা সবাই, তারা একে অপর ইয়া'মুরুনা বিল মা'রুফ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা মানুষদেরকে অসৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজে বাধা সৃষ্টি করে। অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে বাধা সৃষ্টি করে। নাচের, গানের, থিয়েটারের ভ্যারাইটি শোর জন্য শব্দের পর শব্দ অনুমতি দেখে, তাফসিরুল কোরআন মাহফিলের ক্ষেত্রে তারা বাধা দেয়, ঠিক না?
1400 বছর আগেই আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেখানে মুনাফিকদের পরিচয় বর্ণনা করছেন। মুনাফিকদের সামাজিক এবং রাজনৈতিক পরিচয় হচ্ছেন তারা হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা অসৎ কাজে মানুষকে ডাক দেয়, অসৎ কাজের সার্বিক ব্যবস্থাপনা করে, আর সৎ কাজে মানুষদেরকে কি দেয়? বাধা দেয়। মুনাফিকদের 5 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিকরা দ্বীনি আন্দোলনকে সহ্য করতে পারে না। দ্বীনি আন্দোলনের তীব্র বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের তীব্র বিরোধিতা করে। ইসলামী আন্দোলন যেখানে সেখানে তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং চূড়ান্তভাবে সেখানে তারা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, তারা হত্যা করে, খুন করে, গুম করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের সূরা নিসার মধ্যে 61 নম্বর আয়াতে সেটা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আপনি যখন মুনাফিকদেরকে বলবেন, ভাই আপনিও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আসুন না আমরা সবাই মিলে কোরআনের পথে চলে যাই। আসুন না আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে আল্লাহর বিধানের কথা বলি। রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই কথা বলার সাথে সাথে আপনি দেখবেন মুনাফিকরা তেলে বেগুনে জ্বলে ওঠে। তারা বলে, আমি কোরআন হাদিস মানি কিন্তু ইসলামী রাজনীতি মানি না। কোরআন হাদিস মানি, কোরআনের আইন মানি না। কোরআন হাদিস মানি, আল্লাহর আইন মানি না। কারণ আল্লাহর আইন মানলে পরে মদের বোতল, জেনা, বেবিচার, অন্যায় করা যায় না। জোরে কণ্ঠে না। সর্বশেষ বলতে চাই, আসুন প্রিয় ভাইয়েরা, আমি যদি সত্যিকার মুমিন হতে চাই তাইলে এই মুনাফিকি থেকে আমাদেরকে সত্যের পথে, ইসলামের পথে, মুক্তির পথে, জিহাদ ফিসাবিলিল্লাহর পথে চলে আসতে হবে, ঠিক না? কোথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। মুনাফিক যা আছে জীবন থেকে মোর, জীবন থেকে মোর, দূর করতে দাও দৃঢ় ঈমান, দৃপ্ত আখিলর, দৃপ্ত আখিলর, চরিত্র দাও বলিষ্ঠতর, আমলে সালেহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আমার জীবন, আমার মরণ, আমার স্বীকৃতি, আমার স্বীকৃতি, আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি, সকল প্রস্তুতি কবুল করে নাও হে প্রভু গফুরুর রহিম। আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।